নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা স্পেশাল ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখেন অনেক কিছু জানতে পারবেন, এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি। তো আজকে যার নার্সারিতে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, পরমেশ্বরী নার্সারিতে, কাঁথি। এইখানে আমরা চলে এসেছি, কিন্তু জবা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি বলবো। আজকে আমরা দেখব বেশ কিছু বোগেনভিলিয়া নিয়ে, তার আইডি কিছু দেখব এবং সেই বৈশিষ্ট্য কি এই বোগেনভিলিয়াগুলোর সেটা আমরা জানবো। ছাদ বাগানিদের জন্য কিংবা যারা শখে বাগান করছেন তাদের জন্য কোন কোন ভ্যারাইটিগুলো ভালো এবং কি কি বৈশিষ্ট্য আছে আমরা টোটাল জানবো। তো আজকে পরমেশ্বরীর যে কর্ণধার, বলে দাও। নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু গিরি, কাঁথি থেকে বলছি। কৃষ্ণেন্দু গিরি, তোমার এইখানে আসতে গেলে কি ঠিকানাটা একটু বলে দাও তো। ঠিকানা আপনি যে কোনো গাড়িতে, দীঘাগামী যে কোনো গাড়িতে, বাসে এসে কাঁথিতে নামবেন, কাঁথিতে নেমে অটোতে চেপে আমাদের এখানে আসতে হবে। কাঁথির রূপসী বাইপাস, সেই রূপসী বাইপাসে নেমে ওইখান থেকে কি বলতে হবে? পরমেশ্বরী নার্সারি বললে তো কেউ বুঝবে না। এখানে বলতে হবে অযোধ্যাপুর বা বকুয়াবান্ধ। অযোধ্যাপুর, তাই তো? অযোধ্যাপুর বললেই সবাই চিনে যাবে। আর তোমার ফোন নম্বর কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার আচ্ছা, বলছি যে টোটাল ভিডিওটা দেখবেন, এখানে মাল্টিগ্রাফটিং করা সেই গাছগুলো দেখাবো এবং বিভিন্ন আইডির গাছ দেখাবো। তবে খুচরো যদি কেউ নিতে চান অনলাইন কিন্তু ভাই করতে পারেন না, কারণ সময়ের অভাব। সরাসরি এইখানে আসুন এবং মন মতো, আপনারা যারা পাইকারি আছেন তারা কিন্তু গাছ মন মতো ভরে নিয়ে যেতে পারেন, এবং যারা 10টা 5টা 20টা গাছ নিতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন, তাই তো? 5-6টা গাছ ওরকম কুরিয়ারে দেওয়ার অসম্ভব হয়ে পড়ে, কারণ যেহেতু লোক বল কম। তো আজকে আমরা প্রথমে একটা ভ্যারাইটি দেখবো, দেখি সামনে থেকে দেখাতে বলবো পাপাইকে। তা এই ভ্যারাইটিটার নাম কি? ক্রিস্টিনা। ক্রিস্টিনা। এটার বৈশিষ্ট্য, এটা কি আরো সুন্দর হবে? এটা আরো সুন্দর ডিপ হয়, আরো ডিপ হয়। এটা অনেকদিন আগে ফুটেছে নাকি? কয়েকদিন আগে ফুটেছিল। ও, একটু এটা একটা পছন্দের ভ্যারাইটি, ক্রিস্টিনা। তো আরো ভেতরে ভেতরে বেশ কিছু ভ্যারাইটি আমরা দেখবো। ফুল কম আজকে, তো তার সত্ত্বেও আমরা কিন্তু দেখবো। দেখি একটু ভেতরে গিয়ে আমাদের দেখাও, তুমি পরিচিত হই আমরা ফুলগুলোর সাথে। মিস অ্যালিস। এটা মিস অ্যালিস। এটার বৈশিষ্ট্য এইরকমই হয়, তাই তো? এর থেকে বড় হয়? বড় হয়, ফুলটা খুবই বড় হয়। হ্যাঁ, বড় ন্যাচারাল গাছে হলে এইটা এত বড় ফুল। মিস অ্যালিস। মিস অ্যালিস দেখুন ফুলের সাইজটা দেখুন। আমি এই যে আমার আঙুলের সাথে রেখে দেখাচ্ছি যে এর, আর এরকম গোছায় গোছায় ফুল হয়, তাই তো? গোছায় গোছায় ফুল। এবার ভেতরেগুলো দেখবো আরো কিছু। এই ফরমাসার ফুল, ফরমাসা, তাই তো? রেফাইল জেন, এর ফুলটা খুবই বড় হয় আর দেখতে খুবই গ্লেজি হয়। এটার কি চারা আছে তোমার কাছে? হ্যাঁ, এই মুহূর্তে আছে, ছোট চারা আছে, পরে রেডি হলে। ওই ভেতরে ভেতরে আর একটু দেখাতে বলবো যে কি কি, একটু আইডি গুলো বলে দিলে বন্ধুরা বুঝতে সুবিধা হবে। যারা যারা বোগেনভিলিয়া করেন, বোগেনভিলিয়ারও যে আইডি আছে সেটা সবাই বুঝতে পারবে। এটা মোনালিসা ইয়েলো। এটা মোনালিসা ইয়েলো। আর ওইদিকে রেড ফ্লেম নাকি ওইগুলো? না, এটা হলো আপনার চিলি রেড টাইপ। চিলি রেড, তাই তো? আর থার্ড লাইটের ফুল, কালারটা আসেনি এখন, ম্যাচিউর। আর এটাতে হালকা এসছে। এটা কি রকম হয়? হালকা পিঙ্ক সাইডে বর্ডারটা হবে, হ্যাঁ, আর সাদা ফুল হবে, হালকা পিঙ্ক বর্ডার হয়, থার্ড লাইট। আর এটা হলো ট্যাংলং এর ভ্যারাইটি একটা, এটা লাল আছে, হলুদ হয়, অরেঞ্জ হয়। ট্যাংলং চিল্লি ইয়েলো ভেরিকেটেড। ওটা চিল্লি ইয়েলো ভেরিকেটেড। খুব সুন্দর ফুলটা। এই ভ্যারাইটিটা আমারও আছে একটা, এখনো ফুল আসেনি, তো দেখা যাবে যে ফুটলে খুবই সুন্দর লাগবে। ফ্ল্যাশ এই ভিতরে ফুটে আছে, ওই ভিতরে প্রিন্টেড। এই যে ফ্ল্যাশ, ও এই যে একটা, এই যে দেখুন ফ্ল্যাশ, এটা তাই তো? প্রচুর ফুল ফোটে এবং গোটা গাছ ভরে থাকে। ফ্ল্যাশ, এটা সহজেই করা যায়, তাই তো? খুবই ইজি গাছ।
ইজি গাছ। এইখানে আমরা এবার ওই বাগানে কিছু ভেরিগেটেডের ফুল দেখব। তো বন্ধুরা এই দেখুন মাল্টি গ্রাফটিং করা একটি গাছ, এটা 4টে ভ্যারাইটি আছে। দুটো ফুল আপাতত ফুটে আছে, তো একটা আমি দেখতে পাচ্ছি যে এই গ্রাফটিংটা হয়তো মিস হয়েছে, বাকিগুলো 4টে করা আছে, তাই তো? যাই হোক, পুরো 100% সাকসেস তো সব বলা যাবে না, তবে 3টেও কিন্তু কম নয়। তো এই ভ্যারাইটিগুলো একটুখানি সম্পর্কে বলে দাও। রেমবো, দেখুন আমি একটু দেখাচ্ছি। রেমবো দেখুন কত সুন্দর ফুলটা। এইটা একটা, এটা আমি ঠিক মনে পড়ছে না, এটা কি কালারের ফুল হয়? লাল কালারের ফুল হয়। এটা লাল কালারের ফুল, তার মানে এটার সাথে এটা, আর এটা শুভ্রা সাদা। তাহলে এই যে 3টে যদি একটা টবের মধ্যে ফুটে থাকে তাহলে কত সুন্দর লাগবে বলুন তো, আপনাদের ছাদ বাগানকে আলো করে রাখবে। বেশিরভাগই দেখলাম এখানে মাল্টি গ্রাফটিংয়ের 4টে 5টা 3টে এরকম গ্রাফটিং করা রয়েছে। তো আমি একটা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে আমরা মাল্টি গ্রাফটিং নিচ্ছি, দেখা গেল যে এই গ্রাফটিংয়ের গাছটা যখন বসালাম মাল্টি গ্রাফটিংয়ের, সেক্ষেত্রে যেটা সমস্যা, যে কিভাবে আমি এটাকে পরিচর্যা করব, না হলে কি হবে, দেখা গেল এই গাছটা বড় হয়ে গেল, বাকিগুলো মরে গেল। সব সময়ের জন্য পিঞ্চিং করতে হবে, না পিঞ্চিং করলে যেটা বড় হচ্ছে বড় হতে থাকবে, আর যেটা ছোট আছে ওরা বাড়তে হবে, আস্তে আস্তে করে মরে যাবে। সব সময় দেখতে হবে, পিঞ্চিং করে রাখতে হবে। তার মানে যারাই মাল্টি গ্রাফটিং আমরা করব কিংবা গাছ থাকবে আমাদের, সব সময় পিঞ্চিং করে পিঞ্চিং করে সমান আকারে রাখতে হবে, সমান আকারে, তাই তো? না হলে একটা মরে যাবে আর একটা বড় হয়ে যাবে। আর বোগেনভিলিয়া পিঞ্চিং করে রাখলে আপনার গাছটাকে শেপও দেখতে ভালো লাগবে, আর গাছের গ্রোথও ঠিক থাকবে। আবার একটা জিনিস দেখুন, এখানে দেখুন এই যে এটা কিন্তু খুব সুন্দর, রেমবোতে দেখুন পাতা একটা সুন্দর রয়েছে, এই পাতাও দেখতে, পাতা দেখেও কিন্তু আপনার মন ভরে যাবে, এত ভালো একটি গাছ। সত্যি আমি আরও কিছু এবার আইডিগুলো সম্পর্কে দেখব, একটু তুলে তুলে দেখাতে বলবো বেশ কিছু। এবার আপনাদের কিছু ভ্যারাইটি ওই দিক থেকে দেখাতে বলবো, যেগুলো ভেরিগেটেড ভ্যারাইটি। তো অ্যালভিনো এইগুলো অ্যালভিনো পিঙ্ক, এটা অ্যালভিনো পিঙ্ক, পিঙ্ক কালারের ফুল হবে, তাই তো? এই দিকের বেশ কিছু ভ্যারাইটিগুলো দেখি, এগুলো খুব সুন্দর লাগছে পাতাগুলো, এইগুলো এটা ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। তবে এই পাতাগুলো খুব সুন্দর দেখতে, এগুলো পাতায়ও কিন্তু মন ভরিয়ে দেবে। এগুলো কি সব এক ভ্যারাইটি? একই ভ্যারাইটি সব রাখা আছে, একই ভ্যারাইটি, খাতায় লেখা আছে, আমাকে দেখতে হবে। এটা নতুন ভ্যারাইটির এগুলো। এইদিকে বেশ কিছু, এইটার আইডি মনে আছে? এটা টাইগার মার্বেল, এটাও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি। তো সামনে আরো কিছু মাল্টি গ্রাফটিং করা রয়েছে, ওই যে গাছ আমি দেখতে পাচ্ছি, এটা এসএসসি পার্পেলের গাছ। এটা ওইদিকে বেশ কিছু গাছ রয়েছে। এটা হলো, এটা আপনার লেডিবার্ড মার্বেল। বাহ, এটাও কিন্তু খুব সুন্দর। এটা মহারানী একদম বিখ্যাত একটি ভ্যারাইটি। আর আদ্রানা আছে আপনার কাছে? আদ্রানা আছে, মহারানী মাল্টি গ্রাফটিং এদিকে। আর বন্ধুদের বলি যে দাম আমি ভিডিওতে বললাম না, কারণ সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, গাছের দাম তো একভাবে থাকে না। তবে এটা বলতে পারি যে অন্যান্য নার্সারির থেকে এটা অনেক কম দামেই আপনারা পাবেন। সরাসরি নার্সারিতে আসুন, গাছ নিন কি না নিন সেটা আপনার ব্যাপার, তবে গাছ দেখতে পারেন। কি নাম? মন্ডারিং। এটা কি আরো সুন্দর হবে নাকি? দেখতে ভালো, এটা লাল হয়ে যাবে, আর সাদা, একদম ফ্রেশ সাদার উপরে এটা লাল লাগবে। বাহ, এটাও কিন্তু খুব সুন্দর একটি ভ্যারাইটি। তা তোমার কাছে কটা ভ্যারাইটি আছে মোটামুটি একটা আইডিয়া? 80-90টা মতো ভ্যারাইটি। 80-90টা আপনারা বোগেনভিলিয়ার ভ্যারাইটি পাবেন। এছাড়া কিন্তু অ্যাডেনিয়ামের প্রচুর ভ্যারাইটি পাবেন। দেখুন ওইখানে দেখুন মাল্টি গ্রাফটিং করা রয়েছে, একদম থরে থরে সাজানো, প্রচুর গাছ, অনেক কম দামে। অন্যান্য নার্সারির থেকে এইখানে কমেই পাবেন, এটা বলতে পারি আমি। গাছ দেখুন, নিজে যাচাই করুন, তাহলে সেটা বেশি ভালো হবে। এদিকে আছে ভ্যারাইটিগুলো, এদিকে কিছু ডিউসান বিউটি, গোল্ডেন পিকচার, গোল্ডেন মপ, এটা সিটি আসমা বুটিক। এটা বৈশিষ্ট্য কি কালারের ফুলটা হবে? ফুল ফুটেই আছে আপনার, এটা
এই যে এইরকম পার্পেল হয়, একটু ডিপ হয়, হ্যাঁ। আর এটা গোল্ডেন মতো এই যে কালারটা। কিন্তু পাতাটা এইরকমই, পাতাটাই তাই তো? আকর্ষণীয়, এটা পাতাটা দেখে মনে সবসময় হচ্ছে যে golden যেন colour এটা থাকে। ওই দিকে, ওই পাতাগুলো বেশি ভালো লাগছে দেখতে। দেখি ওইদিকে একটু এগিয়ে যাই। এই পাতাগুলো কি এইরকমই হবে? এইরকমই সবসময় রেড থাকে, মুনলাইট রেড এটার নাম। ফুলে কিরম ফোটে এটা? লাল কালারের ফুল হয়, খুবই দেখতে সুন্দর লাগে। এই পাতার উপরে লাল কালারের ফুল, আর খুবই মূল মুনলাইট রেড। বাহ, এই পাতাটা কিন্তু খুব সুন্দর না? খুব নতুনত্ব আছে এটা একটা। মানে ফুলের পরিমাণ খুব ভালো ফোটে নাকি? প্রচুর ফুল ফোটে, সেটাই। গাছ ভরে থাকে, থাই ভ্যারাইটি এটা। বাহ, আর এটা সবচেয়ে আকর্ষণীয় হলো গোল্ডেন রাও। গোল্ডেন রাও। এটা এটা কি কালারের ফুলটা? প্রত্যেকটা ফুলই আলাদা আলাদা ফোটে, একটা লাল ফুটবে, একটা সাদা ফুটবে, একটা গাছেই? একটা গাছে। এটা তো একটা সুন্দর, মানে Golden এটা রাও। আর একটা অন্য ধরনের গাছ। নতুন এসছে, রাও পড়া- এগুলো একটু কিছু প্রোডাকশন গাছ কম আছে, অল্প, তাই তো? অল্প আছে। হুম। এগুলো মাল্টিগ্রাফটিং দেখার, মাল্টিগ্রাফটিং। মাল্টিগ্রাফটিং এর নিলে সুবিধা কি? সব ধরনের অনেক ভালো ভালো ভ্যারাইটি তো এতে বাঁধা আছে নাকি? এই অ্যালবিনো রেড টেড সব বাঁধা আছে এতে। কোনোটা চারটে চারটে করেই প্রায় বেশি বাঁধা, বেশিরভাগই চারটে আছে। দেখুন এই যে মনে করুন এইটা চারটে, যেমন চারটেই দাঁড়িয়ে গেছে, এইগুলো চারটে চারটে আছে, এই প্রায় দেখুন। চারটে বেশি দাঁড়িয়ে গেছে। চারটে তো দাঁড়িয়েছে এই বেশিরভাগটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এরপরে আরেকটি ভিডিও নিয়ে আসছি, যে সাথে সাথে যে কীভাবে আপনারা একটি বোগেনভিলিয়া গাছ আনার পরে যত্ন নেবেন, সেটা নিয়ে কিন্তু এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ফিরে আসবো কৃষ্ণেন্দু ভাইকে নিয়ে।